বিকেলে আসরের নামাজ পড়ে বসে আছি। ইয়াদ বাইরে গেছে। ঈশিতাপু আমার কাছে এসে বললেন, যা করতেছো তা কি ঠিক হচ্ছে? কিসের কথা বলছো আপু? এই যে পর্দা পর্দা করে যে সবার মাথা নষ্ট করে দিচ্ছ। আমাদের সামনে কেউ কিছু বলে না, বাট আড়ালে তো ঠিকই বলা বলি করছে। তোমার কি মনে হয় তোমাকে সবাই ভালো চোখে দেখছে? সবাই ভালো চোখে দেখছে কি না খারাপ চোখে দেখছে সেটা তো আমার দেখার বিষয় না। আল্লাহর কাছে আমি ভালো থাকলেই হলো। হাসাইলি রে বোন, এতই যখন আল্লাহ ভক্ত তুই, তাহলে আমার ভাইয়ের লোকে প্রেম করছিলি কেন কত? তুই জানতি না যে আমার ভাই কোন কোয়ালিটির বা আমার ফ্যামিলি কেমন? জানতি না তুই? আর আল্লাহর দোহাই দিতাছস তাই না? আচ্ছা, আল্লাহ ভক্ত মাইয়ারা কোনোদিন প্রেম করে? উত্তর দে তো। আশেপাশে সবাই তো বলা বলি করতেছে যে প্রেম কইরা বিয়ে কইরা আবার এত ঢং আছে কেমনে? এর উত্তর কি দিমু কইয়া দে তো, এত অশান্তি আর ভাল লাগে না। আপুর প্রশ্নের উত্তর কি দেব বুঝতে পারছিলাম না, কারণ ওনার কথা তো সত্যি। আল্লাহকে যারা ভয় করে তারা তো বিয়ের আগে এভাবে প্রেম করতো না। আর আশেপাশের লোকগুলো তো ঠিকই বলেছে, তারা তো বলবেই। সত্যি বলতে আপুর প্রশ্নের কোনো উত্তর ছিল না আমার কাছে। মাথা নিচের দিকে দিয়ে চুপ করে বসেছিলাম। কি হলো, কথা বল না কেন? জানো এই দুদিনে কি পরিমাণ অশান্তি শুরু হয়েছে? তুমি তো রুমেই বসে আছো, বাইরে বের হওনি। বাইরে বের হলে বুঝতা বাইরের কি অবস্থা। মা তো সেই লেভেলে রেগে আছেন তোমার। আর ইয়াদের উপর কেমনে ঝাল তুলে এগুলার দেখবা পরে। মানুষের সামনে কিছু বলতে পারতেছে না। উনি যে পরিমাণ রাগী, এতক্ষণ এভাবে সহ্য করে আছে কিভাবে সেটাই ভাবতেছি। সবকিছু সিচুয়েশন বুঝে করা লাগে, বুঝতে পারছো? এত বাড়াবাড়ি ঠিক না। বিয়ের আগে যে আমার ভাইয়ের সাথে মিশছো, তখন তোমার পর্দার খেলাফ হয় নাই? তখন তোমার পর্দা কই ছিল? এখন পর্দা পর্দা করে সবার মাথা নষ্ট করে দিচ্ছ। আপুর কথাগুলো শুনছিলাম আর চোখের পানি ফেলছিলাম মাথা নিচু করে। কি উত্তর দেব এসবের? কথা তো সত্যি, ভুল কিছু তো আর বলেনি। আপু আমাকে চুপ করে থাকতে দেখে চলে গেলেন রুম থেকে। রাতের বেলায় শোবার সময় ইয়াদকে বললাম, বিয়ের আগে প্রেম করেছি বলে কি বিয়ের পর আর পর্দা করতে পারবো না? আবার কি হলো? ইয়াদ, তোমার সাথে রিলেশনের আগে তো আমি ঠিকই পর্দা করতাম। কিভাবে রিলেশনে জড়ালাম জানি না, কিন্তু তুমি তো বলতে যে বিয়ের পর পর্দার সব ব্যবস্থা করে দেবে। রিলেশনে থাকাকালীন যখন বলতাম যে বিয়ের আগে অবধি এইভাবে প্রেম অফ রাখার, তখন তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করতা, যার জন্য আমি চাইলেও পারতাম না তখন পর্দা করতে। ইয়াদ, বিয়ের আগে যা পাপ করার করে ফেলেছি। বিয়ের আগে পর্দার খেলাফ করেছি বলে যে এখনো করতে হবে এমনটা তো না, তাই না? এখন কাহিনী কি সেটা বলো। আমি ইয়াদকে আপুর কথা সব বললাম। আপু তো ভুল কিছু বলে না ইয়াদ, তার কথা তো যুক্তি আছে। কিন্তু আমি এবার কি করব বলতে পারো? তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললাম জানো, এই পর্দা রক্ষার জন্য। আমি কি পারতাম না তোমাকে 4-5 বছর পরে বিয়ে করতে? পারতাম ইয়াদ। আমি নিজে থেকে বিয়ে করতে না চাইলে বাবা কখনোই আমাকে বিয়ে দিতেন না। রেজাল্ট খারাপ করেছি তো কি হয়েছে? বাবাকে একটু রিকোয়েস্ট করে যদি বলতাম যে আমি অনার্স শেষ করে বিয়ে করতে চাই, বাবা আমার কথা ফেলতে পারতেন না। কিন্তু নিজে থেকে আগে আগে বিয়ে করলাম শুধু এই পর্দার জন্য। কারণ আমি জানতাম যে যদি 4-5 বছর পর তোমাকে বিয়ে করি, তাহলে এই 4-5 বছরে আমাকে এই পাপ আর জেনার জগতে থাকতে হবে। সেই জন্য এত আগে আগে বিয়েটা করা। আমার কথা তুমি বুঝতে পারছো ইয়াদ? কথাগুলো বলছিলাম আর চোখের পানি ফেলছিলাম। ইয়াদ কিছু বলল না, চুপ করে রইল। কিছুক্ষণ পর অন্য টপিকে কথা তুলল। আমিও আর কিছু বললাম না এই ব্যাপারে। কিন্তু তারপর কথায় কথায় ইয়াদ এক সময় বলল আমাকে, একটা কথা বলি সিনহা। শিওর।
আমার বাবা মা বোন মানে আমার ফ্যামিলি তোমাকে কতটা ভালোবাসে বা পছন্দ করে সেটা কি তুমি বোঝো? বাবুই ফেল করেছি পরীক্ষায় আমি, তারপরও বাবা মা এই বয়সে আমাকে বিয়ে করাতে রাজি হয়েছে, প্লাস বিয়ে করিয়েছে। এটাই বা কম কোথায় জানো? আমার আগের গার্লফ্রেন্ড রিয়াকে বাবা মা কেউই দেখতে পারতো না, একদম পছন্দ করতো না ওনারা। কিন্তু তোমাকে কতটা ভালোবাসে কিছুটা হলেও তো বুঝতে পারো, নাকি পারো না? বুঝি। তাহলে তাদের মতো করে একটু থাকা যায় না? একটু কি মানিয়ে নিতে পারো না? মানিয়ে নেওয়া মানে এই না যে আমার ধর্মকে বাদ দিয়ে দেব আমি। বিয়ের আগে কি তোমাদের সাথে এভাবে মানিয়ে নেওয়ার কথা ছিল আমার? তখন তো বলতা, মনে নাই তোমার? বলতা যে তুমি তোমার মতো যেভাবে খুশি থাকবা, তোমাকে কেউ বাধা দেবে না। তখন এটা বলে এখন আবার এইসব মানিয়ে টানিয়ে নেবার কথা আমাকে কেন বলছো? মানিয়ে আমি নেব কেন? মানিয়ে তো তুমি নিবা। আমি তো তোমার মতো হতে পারবো না, বরং তোমাকে আমার মতো হতে হবে। বিয়ের আগে এটাই কিন্তু কথা ছিল, ভুলে গেছো? ভুলিনি, কিন্তু সময় লাগবে তো একটু। হুট করে কি সব চেঞ্জ হওয়া যায়? ট্রাই তো করছি আমি, নাকি? আজ জোহরের নামাজ পড়েছিলা? বাবুই, আমার একটু খেয়াল ছিল না। হ্যাঁ, তা তো থাকবেই না, আমি তো বলে দেই নাই, খেয়াল থাকবে কিভাবে? ইয়াদ, অন্তত 5 ওয়াক্ত নামাজটা মিস করো না প্লিজ। এটা মিস করলে মানুষ মুসলমান থাকে না। আর তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো তাহলে কিন্তু আমাদের বিয়ের বন্ধনটাও ভেঙে যেতে পারে, কারণ দুইজন মুসলিম আর অমুসলিমের মধ্যে বিয়ে হয় না। তুমি নামাজ না পড়লে তো মুসলিম থাকতে পারবা না, অমুসলিম হয়ে যাবা। বুঝো না ইয়াদ? বুঝি বাবুই। যাই হোক, শোনো, ইসলামের ব্যাপারে যা ছাড় দেওয়ার দিয়েছি আমি। একটা কথা বলে রাখি ইয়াদ, আমার ধার্মিকতার জন্য যদি আমাকে এ বাড়ি থেকে তোমরা বের করে দাও, বের হয়ে যাব। তোমাদের জন্য লাইফে অনেক গুনাহ করেছি, আরও করব? কখনোই না ইনশাল্লাহ। যা করার আগেই করেছি। এবার আমাকে আমার মতো করে আমার ধর্ম পালন করতে দিতে দাও প্লিজ। যাই হোক, এখন বাদ দাও এসব, ঘুমাও। আমি আর কোনো কথা না বলে ঘুমানোর ট্রাই করলাম। বিয়েতে যেসব মেহমান আসছিল তারা আস্তে আস্তে সবাই চলে গেল। এর মধ্যে আর আমার সাথে কেউ পর্দা টর্দার ব্যাপারে ঝামেলা করেনি। অবশ্য খোঁচা মেরে ঈশিতা আপুর মতো অনেকেই অনেক কথা শুনিয়েছে, আমি পাত্তা দেইনি। ওরা বলেছে, আমি শুনেছি, রেসপন্স করিনি। তো যাই হোক, বাসার মেহমান যেদিন একেবারে সবাই চলে যায় সেদিন রাতের বেলা মা আমাকে ডেকে নেন। ডেকেছেন মা? তোর গয়নাগুলো কই? এনে দে আমার কাছে, রেখে দেই আমি। ও আচ্ছা, আনছি। বিয়েতে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দু জায়গা থেকে অনেক গয়না দিয়েছিল। মোটামুটি সব মিলিয়ে 12 ভরির মতো তো হবে। তার মধ্যে বাবাই দিয়েছিল প্রায় 7 ভরি। টুকটাক আমাদের 2 বোনের জন্য মা সেই আগে থেকে গয়না বানিয়ে রাখত। একেবারে অনেক গয়না বানাতে জুলুম হয়ে যাবে, তাই এরকম একটু একটু করে বানিয়ে বানিয়ে জমিয়ে রাখতেন, যেন পরে জুলুম না হয়। তো আমি সব গয়না আমাদের আলমারি থেকে বের করে শাশুড়ি মায়ের কাছে নিয়ে গেলাম। উনি আমাদের বাড়ি থেকে যেসব গয়না দিয়েছিল সেগুলো আলাদা করে আমার হাতে দিল, আর এই বাড়ি থেকে দেয়া গয়নাগুলো ওনার আলমারিতে রাখতে গেলেন আর বললেন যে, তোমাদের বাড়ির গয়না তোমার কাছেই রাখো, ওগুলার ভার আমি নিতে পারবো না। আমি তো ছোট মানুষ মা, আপনার কাছে নিরাপদ থাকবে। না, তার চেয়ে তোমার মায়ের কাছেই রাখো, ওগুলার ভার আমি নেব না। আপনার কাছে রাখুন না সবগুলো, আমার দরকার হলে চেয়ে নেব। সব গয়না এক জায়গায় থাকুক, আলাদা করার কি দরকার? আপনার কাছে থাকলে সবগুলোই থাকুক, আর যদি আমার মায়ের কাছেই রাখতে হয় তো সবগুলোই রাখবো। এভাবে আলাদা করার দরকার কি মা? যেখানেই থাকুক একত্রে থাকুক। বেশি কথা বলো না তো, একত্রে একত্রে করা বাদ দিয়ে যা বলছি তাই শুনো, যাও।
মা এটা বলেই ওনার রুম থেকে বের হয়ে যান। আমি বুঝতে পারছিলাম না এভাবে গয়না আলাদা করার কি দরকার ছিল। গয়না তো সবগুলো আমারই, এমন তো না যে এখানে অন্য কারোর গয়নাও আছে। তাহলে আলাদা করার কি দরকার ছিল? তখন বুঝিনি, এখন বুঝি কেন উনি গয়না এইভাবে আলাদা করেছিলেন। সেই যে গয়নাগুলো দিয়েছিলেন ওনাকে, এরপরে কোনোদিন চোখের দেখাও দেখিনি। কখনো চাইলে বলতো যে বাপের বাড়ি থেকে দেয়া গয়নাই পরো, এগুলো বের করার দরকার নেই এখন। তারপর যদি জোর করে চাইতাম তাহলে অন্যভাবে কথা কাটিয়ে নিত, কিন্তু গয়না বের করতো না কখনো। এখন মনে হয় যে গয়নাগুলো বিয়ের সময় হয়তো লোক দেখানোর জন্যই দেওয়া। এরপর কি হয়েছে জানতে চাইলে শেয়ার করে পাশে থাকুন।